হোলি যেহেতু চলেই এলো তাই ইচ্ছা হলো এই হোলিতে তৈরি করব মালপোয়া। তবে ওই চিরাচরিত রসে ভেজানো মালপোয়া তৈরি করতে আর ইচ্ছা হলো না, তাই আমি দারুণ স্বাদের এই ড্রাই স্টাইল মালপোয়াটা তৈরি করে নিলাম। যদিও এই মালপোয়াটা ড্রাই স্টাইল, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। তৈরি করাও খুব সহজ, আর প্রত্যেকটা মালপোয়া ভিতর পর্যন্ত সুন্দরভাবে ফুলে যাবে যদি পারফেক্ট মেজারমেন্টের সঙ্গে এটা তৈরি করা হয়। যেহেতু কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার হবে, তাই স্বাদটাও হবে অসাধারণ। চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা এখানে ব্যবহার করছি। তোমরা যে কোনো কাপেই মেপে নিতে পারো, আমি মেজারমেন্ট কাপের ব্যবহার এখানে করছি। হাফ কাপের থেকে অল্প কম পরিমাণে দিতে হবে সুজি। সুজিটা একদমই বেশি এখানে ব্যবহার করব না, তা না হলে আমাদের শেপটা পারফেক্টলি আসবে না। আর দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ো। যে কোনো দুধের গুঁড়ো বা খোয়া ক্ষীর এখানে তোমরা ব্যবহার করতে পারো। দুটো অপশানই চলবে, তোমরা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো। 1/4 কাপ দুধের গুঁড়ো দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। সঙ্গে দিতে হবে মিষ্টি, যেহেতু ড্রাই স্টাইল অবশ্যই চিনিটা একটু বেশি দিতে হবে। 2/3 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম, তবে সম্পূর্ণটা এখানে ব্যবহার করিনি। দেখো 2 থেকে 3 চামচ মতো একটু রেখে দিয়েছিলাম। আর যে চিনিটা ব্যবহার করেছি সেটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, আর চিনি এখানে প্রয়োজন হয়নি। তবে তোমরা চিনিটা যদি মনে হয় কম বা স্বাদ অনুযায়ী কম বা বেশি তোমরা করে নিতে পারো। সমস্তটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। তারপর 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা প্রথমে 1 কাপ পরিমাণ দিলাম, তারপর ভালোভাবে মিক্স করে দেখব। যদি মনে হয় আরও লাগবে তখন দেব। তবে এখানে এই 1 কাপ পরিমাণ দুধেই কিন্তু আমার ব্যাটারটা পারফেক্টলি গোলা হয়ে গিয়েছিল। একবার ভালো করে মিক্স করে নেব। অবশ্যই একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবে, না হলে কিন্তু লাম্পস পড়ে যেতে পারে, ডেলা ডেলা পেকে যাবে। সেক্ষেত্রে তখন ব্যাটারটা পারফেক্টলি মিক্স করতে অসুবিধা হবে। ব্যাটারটা মিক্স হয়ে গেলে ভালোভাবে ফেটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। ফ্যাটানো হয়ে গেলে চাপা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। সবথেকে ভালো হয় 1 ঘন্টা আমরা যদি চাপা দিয়ে রেখে দিতে পারি। এই 1 ঘন্টার মধ্যে সুজিটাও ফুলে যাবে আর চিনিটা ভালোভাবে গলে যাবে। যতক্ষণ ব্যাটারটা রেস্টে রাখবো, আমরা অন্যদিকে একটা মিক্সির বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে ব্যবহার করেছি আমন্ডস, 7 থেকে 8টা আমন্ডস, আর নিয়েছি কাজু, 7-8টা কাজু নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 15 থেকে 20টা কিশমিশ। তোমরা এখানে কুচনো নারকেলও ব্যবহার করতে পারো, বা যে কোনো ড্রাই ফ্রুটস তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। এই ড্রাই ফ্রুটসগুলো আমি মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নেব, আর একটু খিচখিচে করে গুঁড়ো করে নেব। খুব মিহি করেও গুঁড়ো করা যাবে না, আবার খুব মোটা মোটা দানাও রাখা যাবে না, তাহলে কিন্তু মিহি হয়ে গেলে একদম স্বাদটা ভালো আসবে না। আর একটু যদি বড় বড় দানা থাকে সেক্ষেত্রে আমাদের মালপোয়াগুলো তেলে দিলে ফুলবে না, ফুটো হয়ে যাবে, তখন প্রবলেম হবে। এইভাবে খিচখিচে করে একটু বেটে নেওয়ার পর এই ড্রাই ফ্রুটসটা এর মধ্যে দিয়ে দেব। এই যে দুধের গুঁড়ো দিয়েছি, বা দুধের গুঁড়োর পরিবর্তে তোমরা যদি খোয়া ক্ষীর বা মাওয়া ব্যবহার করো, তার সঙ্গে এই যে ড্রাই ফ্রুটসটা এটা দিলে এই মালপোয়াগুলোর স্বাদটা অনেকটা বেড়ে যায়, একদম অন্য স্বাদের হয়। তোমরা এখানে ইচ্ছে করলে কিছুটা মৌরি গুঁড়ো করেও দিতে পারো। আমি এখানে দিইনি, তবে তোমরা যদি ইচ্ছা করো দিতে পারো। সেটাও কিন্তু স্বাদটা একটা অন্য রকম ফ্লেভার আসে। বা দিতে পারো গোলাপ জল, যে কোনো ফ্লেভারই তোমরা এখানে অ্যাড করতে পারো। এরপর অল্প একটু জল দিয়ে ব্যাটারটার কনসিস্টেন্সিটা আমি ঠিক করে নেব। যেহেতু সুজি ছিল, সুজিটা একটু ফুলে গেছে, তাই ব্যাটারটা একটু থিক হয়ে গিয়েছিল। তোমরা জল বা দুধ যে কোনো কিছু ব্যবহার করেই এরপর ব্যাটারটার থিকনেসটা ঠিক করে নিতে পারো। যেহেতু অনেকটা পরিমাণে গুঁড়ো দুধও দেওয়া আছে, আর দুধও 1 কাপ পরিমাণ দেওয়া ছিল, তাই আমি এরপর জল দিয়ে কনসিস্টেন্সিটা ঠিক করলাম। আর দেখো এইভাবে একটা পোরিং ব্যাটার হবে, যাতে তেলের মধ্যে দেওয়ার সময় খুব সুন্দরভাবে পড়ে যায়। আর একদম পাতলা করবে না ব্যাটারটা, তাহলে কিন্তু ফুলবে না আমাদের মালপোয়াগুলো। এরপর মালপোয়া ভাজার জন্য অবশ্যই তেলটাকে মিডিয়াম হিট হতে হবে, আর গ্যাসটাও মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাতার সাহায্যে 1 হাতা পরিমাণ ব্যাটার এইভাবে তেলের মধ্যে আমি দিয়ে দেব। তেলের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আস্তে আস্তে এর উপরে দেখো যেভাবে চামচ নিয়েছি, এইভাবে একটা চামচের সাহায্যে তেলটাকে এইভাবে ছড়াতে থাকবো। তেলটা যখন এভাবে উপর থেকে দিতে থাকবো, আস্তে আস্তে দেখবে আমাদের মালপোয়াগুলো খুব সুন্দরভাবে নিজেই ফুলে যাবে। তোমাদেরকে কোনোভাবেই কোনো এফর্ট দিতে হবে না।
আর এইভাবে তেলটা অবশ্যই ওপরে স্প্রেড করতে থাকবে, তা না হলে কিন্তু মালপোয়াটা ফুলবে না। একবার যখন একদিকটা একটু ফুলে যাবে উল্টে দিও আর একটু প্রেস করে দিও, তাহলেই দেখবে দুদিকটাই সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর একদম ফুলো ফুলো দারুণ এই মালপোয়াগুলো একদম রেডি হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে একদম সোনালি করে ভাজা হয়ে গেলেই এই দারুণ স্টাইলের মালপোয়াটা একদম রেডি। ঝাড়খণ্ডে এই হোলির সময় এই মালপোয়াটা তৈরি হবেই আর হয়ও ওখানে। বেসিক্যালি এই ড্রাই স্টাইল মালপোয়াটা বিহার বা ঝাড়খণ্ডেই স্পেশালি হোলির সময় তৈরি হয়। যেহেতু ছোট থেকেই ঝাড়খণ্ডে বড় হয়েছি তাই ওখানে আমি এটা খেতাম। আজকে শখ করে বানিয়েও ফেললাম, তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।